আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও শেয়ার করতে আপনাদের মাঝে। তো আজকে আমি একটা ভর্তা রেসিপি শেয়ার করব। এই ভর্তাটা রাজশাহীর উত্তরাঞ্চলের মানুষের কাছে অনেক বিখ্যাত, বা বলতে পারেন এখন এটা একটা সিজনাল ভর্তা। এমন কোনো পরিবার নাই যে এই ভর্তাটা খায়নি। তো এই ভর্তাটা বানাবো কিভাবে সেটা আপনাদের সাথে আজ দেখাবো। এখানে আমি নিয়েছি এই তো সাহেব কচুর পাতা, আর এটা হচ্ছে কুমড়ার পাতা, আর তার সাথে নেব কিছু সজনের পাতা। এই 3 পদের পাতা দিয়ে এই ভর্তাটা আজ আমি করব। তো পাতাগুলো এক এক করে আমি সাজিয়ে নিচ্ছি। প্রথমে সাহেব কচুর পাতাগুলো দিয়েছি, তারপর আমি কুমড়ো পাতা, তার উপরে সজনে পাতা দিয়ে এই পাতাটা আমি ভালো করে মুড়িয়ে নেব। দেখেন এইভাবে করে মুড়িয়ে নিচ্ছি। তো মুড়ানো হয়ে গেলে এটা আমি বটির সাহায্যে কুচি কুচি করে কেটে নেব। নেয়ার পর এটা আমি রান্না করতে যাব। তো এইভাবে কেটে নিলে এই ভর্তাটা অনেক ভালো হয়, বা রান্না করতে অনেক সুবিধা হয়। তো দেখেন আমি কি প্রসেসে কেটে নিচ্ছি। সবাই চেষ্টা করবেন এভাবে করে কাটতে। তো আমার এভাবে সবগুলো আমি এভাবে কেটে নিয়েছি। কাটার পরে এটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর আমি রান্না করতে যাব। তো এখন আমার এটা কাটা হয়ে গেছে। তো এটা আমি ধুয়েও নিয়েছি অফ ক্যামেরায়। তো আমি চলে যাচ্ছি চুলাতে। একটা কড়াই দিলাম, কড়াইয়ের মধ্যে সবগুলো শাক আমি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বেশি করে রসুন, কাঁচামরিচ আর কিছুটা পেঁয়াজ। তার মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ আর তেল। তেলটা দিয়ে এটা আমি একটু নাড়াচাড়া দিব। তারপর কিছুটা পানি দিব সিদ্ধ হওয়ার জন্য। পানি দিতে হবে অবশ্যই, সিদ্ধ হতে হবে শাকগুলো। ভালো করে সিদ্ধ না হলে ভর্তা ভালো লাগবে না। তো এভাবে হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে বেশ খানিকক্ষণ ধরে রেখে দিয়ে অল্প আঁচে আমি এটা ধীরে ধীরে সিদ্ধ করে নেব। তো আমি অফ ক্যামেরায় এটা আমি সম্পূর্ণটাই সিদ্ধ করে নেব। এই তো দেখেন। আর আমার সিদ্ধ করা হয়ে গেছে, অনেক সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে, একটু লাগা লাগা হয়ে এসেছে। এখন এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে এটা আমি ডাল ঘুটনার সাহায্যে ঘুটে নেব। একদম পালিশ করব। আর শাকগুলো অনেক সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে, সেজন্য ঘুটাটাও অনেক পালিশ হয়ে যাবে আর সুন্দর হবে। আর ভর্তাটা এভাবে ভালো করে পালিশ না করলে খেতেও ভালো লাগে না। তো পাটাই বাটা ভর্তার থেকে আমার মনে হয় এভাবে ভর্তাটা আমার কাছে, এই ভর্তাটা অন্তত ভালো লাগে। আমাদের এলাকার মানুষ এভাবেই এই ভর্তাগুলো করে, কখনোই পাটাই বাটে না। তো এভাবে করে আমি দেখেন কত সুন্দর করে পালিশ করে দিয়েছি ভর্তাটা, আর সুন্দর হয়েছে। এভাবে করে এই ভর্তাটা আমি বানাই। তো আপনারা চাইলে এখন এই ভর্তাটা শুকনা মরিচ, পেঁয়াজ, সরিষার তেল দিয়ে আবার পুনরায় ভর্তা করে নিতে পারেন। তো আমার কাছে এভাবে বেশি ভালো লাগে, আর সেজন্য আমি এভাবেই করলাম। তো সবাই ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন, আর ইউটিউব চ্যানেল থাকলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন। আর আল্লাহ হাফেজ।